হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। তো আপনাদের সাথে আমি একটা আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সকাল সকাল দেখতেই পাচ্ছেন আমি রুটি বেলে নিচ্ছি। নরমালি ছুটির দিনই রুটি খাওয়া হয় বা হেভি কোনো নাস্তা খাওয়া হয়। কারণ আমি একা যখন বাসায় থাকি বা আদিলকে নিয়ে এত নাস্তা আমার করা হয় না। তো যাই হোক, আজকে ছুটির দিন। আজকে আদিলের বাবার জন্য তিনি বাসায় আসে। তো ভাবলাম যে আজকে সকালে নাস্তাটা একটু হেভিভাবে করা হোক। তো যার জন্য আগে থেকে আমার পেঁপে কাটা ছিল ফ্রিজে, ভাজির জন্য আর কি। তো এটা ভাজি করে নিচ্ছি। আর ওই পাশে দেখতে পাচ্ছেন আমি আজকে হাতে বেলে একেবারে সিদ্ধ করে হাতে বেলে রুটি বানিয়ে নেব। নর্মালি আমরা পরোটাই খাই, মানে দোকানে কেনাটা। আজকে আদিলের বাবা বললো যে হাতে বানানো রুটি খাবে, তো যার জন্য আমি বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখাচ্ছিলাম যে আমার রুটিটা মোটামুটি পুরো হয়েছে। আমি মোটামুটি পুরো বানাতে পারি। তো যাই হোক, আমি আগে বিয়ের আগে পারতাম না। তো এই 6 বছর 6-7 বছর হবে। তো এখন বানাইতেছি আর কি। দেশে থাকতে অনেক বানানো হতো, মানে সকাল সকাল আগে তো দেশে থাকতে এত বেশি পরোটা কিনে খাওয়া হতো না। তো এখানে বানানো হয় না, খুব কম, মানে হয়তো মাসে বা এরকম যায় 5-6 মাস পর বা বছরে একবার বানানো হয়। বছরে না, বাট মানে 2-3 মাস পর পর এরকম হয়। তো যাই হোক, এখানে আমি রুটিটা এখন বেলে সবগুলো বেলে এখন সেঁকে নিচ্ছি। এখানে রুটিটা ভালোই মোটামুটি ফুলতেছিল। তো এগুলো দেখতে ভালোই লাগে যখন রুটি বানাই বা ফুলে, তখন মানে অনেক বেশি ভালো লাগে যে রুটিটা ফুলছে, আমি বানাইছি। তো যাই হোক, এখানে আমি আবার আমার একটা অভ্যাস খারাপ, রুটিটা যখন ফুলে তখন আমি মানে বারবার বাড়িতে থাকি যে ফুলছে, ওটাকে আমি চেপে চেপে আবার নামাই দিই। আমার পুরোপুরি ভাজা না হলে ভালো লাগে না। আমি যেতে যেতে মানে যে ভিতরটা যাতে কাঁচা না থাকে, মানে একটু প্যাক প্যাক যাতে না লাগে, একটু মুচমুচে হয় যাতে, ওই জন্য আর কি। তো যাই হোক, এখানে আমি রুটিটা বেলার শেষ, ওদেরকে নাস্তা দিয়েছি। এখন আমার নাস্তাটা আমি বেরিয়ে নিয়েছি। আমি একটু চাল দিয়েছি। আজকে চা খেতে মন চলে, দুধ চা দিয়ে রুটি দিয়ে। নর্মালি খাওয়ার মানে রুটি নাস্তা করার পর চা খাওয়া, আজকে একসাথে বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, দুপুরে রান্না বসাই দেবো। এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি। আজকে রান্না করব, কলিজা ভুনা করব। তো যার জন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এখানকার কলিজাতে আমার কেন জানি এত পরিমাণ বাজে গন্ধ লাগে। তারপরও মাঝে মাঝে এটা খাইতে মন চায়। ওই দিন আদিল বাবা আনছিল কিনে, তারপর আমি এটাকে অনেক দিন ফিরে ছিল। আজকে ফাইনাল নামিয়ে আজকে রান্না করব। তো এখানে মোটামুটি মশলা টশলা দিয়েছি। আমি কাঁচামরিচ দেবো, যার কারণে মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি। তো তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই পাশে কলিজাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে একটু টমেটো দিয়ে দেবো। আজকে মশলাটা একটু কমই দিয়েছে, কারণ মানে বেশি মশলা খাইতে দিতে আর কি মশলা খারাপ। তো যার জন্য একটু হলুদ একটু মরিচটাও কম দিয়েছি, যেহেতু কাঁচামরিচ দেবো। কোনো সমস্যা নেই, টমেটোটা দিলে আর কি একটু কালারটা ভালো হবে। তো যার জন্য এখন এইভাবেই মশলাটা কষিয়ে আমি কলিজাটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে কষাবো। কলিজাটাকে ভালোভাবে না কষালে আর কি গন্ধ লাগে। আর আমি কলিজাটাকে ভালো ভেজেছি, প্রায় 6 বার 5-6 বারের বেশি হবে। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ গন্ধ লাগে। আর লেবু দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না আর ভিডিও করা হয়নি। এখন সন্ধ্যার দিকে একটু, এখন আমাদের এখানে দিনটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 9টার দিকে মানে অন্ধকার হয়। তো যার জন্য এতক্ষণ মানে মানে আলো থাকতে তো আর ভাত খাওয়া হয় না। যার জন্য সন্ধ্যার দিকে একটু কিছু খাওয়াই লাগে। আজকে সন্ধ্যার দিকে একটু সেমাই রান্না করব। তার জন্য দুধটাকে জাল করেছি। আমার ঘরে দুধও ছিল না, যার আমি গুঁড়া দুধ দিয়ে রান্না করেছি। আর এখানে সেমাইটাকে আমি ঢেলে নিয়েছি। আর কিশমিশগুলো আমি একটু পরে দিয়েছি, যার জন্য কিশমিশগুলো নিচেই মানে সিদ্ধ হয়নি, যার জন্য নিচেই পড়ে রয়েছে। তো যাই হোক, এইভাবে আমি এই সেমাইটা রান্না করে নিলাম। আর এখানে ওদেরকে দেওয়ার জন্য আমি এখানে আলাদা পেজে ওদেরকে দেওয়ার জন্য বাড়তেছি আর কি। তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সবাই ফলো করে দেবেন বা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।